আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশাল বিশাল বড় বড় গণমাধ্যমের মিথ্যাচারগুলিকে সামনে রেখে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছে ফোকাস রিলিজ 24। দর্শক, আজকে শুরুতেই আপনাদেরকে একটা খুব বড় বড় দুঃসংবাদ দিয়ে শুরু করতে হচ্ছে। যে সংবাদটি গতকাল মধ্যরাত থেকে সারা পৃথিবীতে চাউর হয়ে আসছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে গতকালকে রাত ছিল শবে কদর রজনী, অর্থাৎ একটা বিশেষ মহিমান্বিত রজনী, মর্যাদাপূর্ণ রজনী, ইবাদতের রজনী, গুনাহ মাফের রজনী। সে রজনীতে মধ্যপ্রাচ্যের লোকেরা, ইরানের লোকেরা কিভাবে কাটিয়েছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। কিছু কিছু বিষয় আমরা তাদের থেকে জেনেছি। অনেকে ইবাদতবন্দি করেছেন, অনেকে কান্নাকাটি করেছেন, খেয়ে না খেয়ে। তারপরও মানুষ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। জালিমের জুলুম থেকে বাঁচার জন্য তারা আল্লাহ দরবারে নিষ্কৃতি চেয়েছেন। মহান আল্লাহ যেন সেই মুসলিমদের দোয়া কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, যে দুঃসংবাদটি আমরা গতকাল মধ্যরাত থেকে সারা পৃথিবীতে ভাইরাল হচ্ছে তা হলো নেতানিয়াহু হঠাৎ করে তার এক্স অ্যাকাউন্টে এসে একটা ভিডিও বার্তা দিলেন। তার দুহাত দিয়ে চ্যালেঞ্জ করলেন যে তার দুই হাতে 5 আঙ্গুল এবং 5 আঙ্গুল করে 10 আঙ্গুলই রয়েছে, এবং তিনি বলেছেন তিনি এখনো বেঁচে আছেন। সেই সংবাদটি আপনাদের সামনে আমি একটু শেয়ার করতে চাই। দর্শক, আপনারা দেখেছেন যে নেতানিয়াহু একটা বারে তার আঙ্গুল প্রদর্শন করেছেন এবং কফি খেয়েছেন। বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা গণমাধ্যমে কিন্তু তা প্রচার করা হয়েছে ইতিমধ্যে। দর্শক, এটা যারা আশা করেছিলেন যে নেতানিয়াহু আসলে হয়তোবা মারা গেছে, কিন্তু আমরা বিশেষ করে যে সমস্ত চ্যানেলগুলো নির্ভরযোগ্য তথ্য প্রদান করে, ও সমস্ত চ্যানেল এবং আমাদের বিশেষ কিছু সূত্র উৎস আছে যাদের কাছ থেকে আমরা সংবাদটা পেয়েছি, কেউ কিন্তু সত্যি করে বা হলফ করে বলেনি যে নেতানিয়াহু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তবে দখলদার রাষ্ট্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে নেতানিয়াহুর ভাই নেতানিয়াহু চলে গেছেন ইরানের ম্যাসিভ আকারের মিসাইল আক্রমণের আঘাতে, এবং নেতানিয়াহুর পরিবারের অনেকেই কিন্তু সে আঘাতে মৃত্যুবরণ করেছে। নেতানিয়াহুর বর্তমান যে ভিডিওটি প্রকাশ করেছে তার এক্স অ্যাকাউন্টে, সেখানে নেতানিয়াহু যদিও হাস্যোজ্জ্বল একটু তিনি দেখাচ্ছেন, কিন্তু ভালো করে আমরা যদি ভিডিওটা অবলম্বন করেন বা অবলোকন করেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে নেতানিয়াহু ভিতরে কিন্তু বেশ চিন্তিত। অনেকে বলছেন নেতানিয়াহু আছেন তবে তার দেশে নেই, এটা তার দেশের কোনো ভিডিও নয়। যাক, প্রিয় দর্শক, নেতানিয়াহুর এই ভিডিওটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য আসছে আমাদের হাতে। আমরা সকল মন্তব্য নিয়ে আসলে কথা বলা ঠিক না। আমরা আমাদের যুৎসই তথ্য এবং সঠিক নির্ভরযোগ্য সূত্র থেকে যদি আমরা জানতে পারি নেতানিয়াহু কোথায় আছেন, সে বিষয়ে আপনাদেরকে আমরা আবারও হালনা তথ্য দিতে বদ্ধপরিকর। দর্শক, এবার আমরা চলে যাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। ইরানিরা সম্প্রতি তেল বিক্রির জন্য তারা মার্কিন ডলারের মুদ্রার বিপরীতে তারা চায়না মুদ্রাকে ব্যবহার করার জন্য যে আহ্বান জানিয়েছে পৃথিবীর তেল আমদানি ও রপ্তানিকারক দেশের প্রতি। ঠিক আমেরিকার কলজে আঘাত হয়েছে ইরানের বক্তব্যে। অর্থাৎ আমেরিকান ডলারের যদি পতন শুরু হয় সারা পৃথিবীতে, তাহলে আমেরিকান সাম্রাজ্যের আর কোনো কৃষি অবশ্য থাকবে না বলে অনেক বিশ্লেষকদের মতামত। এরই সূত্র ধরে এবং ইরান যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোকে যখন ট্রাম্পের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমালোচনা শুরু করা হয়, ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে তিনি আমেরিকান বিভিন্ন ডিভিশনের লাইসেন্স বাতিল করেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। দর্শক, আমেরিকার মতো দেশে যদি গণমাধ্যমের লাইসেন্স বাতিল করার ঘোষণা আসে, তাহলে বোঝা যায় যে সরকার প্রধানের মাথার কি অবস্থা, তিনি কতটা প্রেসারে আছেন, চাপে আছেন, কতটা হতবিহ্বল অবস্থায় আছেন। এরপর পরেই ইরানের বর্তমান রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের প্রধান ডক্টর আলী লারিজাদে
তিনি যে বিষয়টি সংবাদ মাধ্যম স্থাপন করেছেন সেটা আবারও মার্কিনীদের পলিসি স্তূপে আঘাত এনেছে। আইলা রিয়াদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মাথা এখন সঠিকভাবে হয়তো বা কাজ করছে না। তিনি আবারও আমেরিকাতে হয়তো 1-11 করাতে পারেন। এর কারণ হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলিকে যখন ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে তাকে সহায়তা করার জন্য যখন ডাক দিয়েছেন, অনেক দেশই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি নাকচ করে দিয়েছেন। এই প্রেক্ষিতে হয়তো ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সমস্ত দেশগুলি এবং পৃথিবীর মানুষের দৃষ্টি আমেরিকার দিকে বা আমেরিকার অনুকূল নেওয়ার জন্য আবার একেবারের মতো জঘন্য কোনো কাজে তিনি লিপ্ত হতে পারেন। দর্শক, আলী জাদি কিন্তু ইরানের সবচেয়ে ট্যালেন্ট লোকদের মধ্যে একজন। ইরানিরা তাকে খুব বিশ্বাস করে এবং আইলাদি কিন্তু অত্যন্ত দূরদর্শী পলিটিশিয়ান। হতে পারে আলী যাদের এই বক্তব্যটি হয়তো আমেরিকার ভবিষ্যৎ পরিকল্পনার গোড়ায় আঘাত করেছে। অন্যদিকে গত 3 দিন ধরে জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং স্থল সেনা, যেগুলো জাপান এবং দক্ষিণ কোরিয়াতে মোতায়েন ছিল, প্রায় 3 সহস্রাধিক সেনাকে পুনরায় মধ্যপ্রাচ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা আনার প্রক্রিয়া চালাচ্ছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে জানা যায় তারা ইতিমধ্যে অলরেডি রওনা দিয়েছেন ইরানের উদ্দেশ্যে এবং তাদের সাথে আছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। বিশ্লেষকরা মনে করছেন যে আমেরিকা এবং দখলদার রাষ্ট্র উভয় মিলেই আবার মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বিভিন্ন স্থান থেকে তাদের সেনাবাহিনীকে এনে জড়ো করাচ্ছে, শক্তি বৃদ্ধি করছে যুদ্ধ দীর্ঘায়িত করার উদ্দেশ্যে। শুধু সেনাবাহিনী নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও আমেরিকার যে সমস্ত সমরাস্ত্রগুলি আছে তারা বিনা ঘোষণায় বিভিন্নভাবে, অর্থাৎ পৃথিবীর সারা বিশ্ববাসীর চোখকে ফাঁকি দিয়ে ওই সমস্ত সমরাস্ত্রগুলি আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের দিকে জড়ো করছে। দর্শক, ইরান এ ধরনের সংবাদ যখন টের পেয়েছে, সাথে সাথে ইরানের অপেক্ষমান, অর্থাৎ ইরান যাদেরকে রিজার্ভ রেখেছিল যে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা, তাদেরকে ইরান গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। গতকালই হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে তারা খুব রিসেন্টলি বাবুল মান্দাব এবং রেড সির সকল পথ বন্ধ করে দিবে। কোনোভাবেই যোগাযোগের জন্য বাবুল মান্দাব এবং রেড সিকে তারা ছাড় দিবে না। দর্শক, সামনের দিনগুলি হয়তো আরো ভয়াবহ হয়ে অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য। আমরা সবাই যেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন বিশ্ববাসীকে বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা করে, হেফাজত করে। আমিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিশ্বে চলমান ঘটনাগুলো নিয়ে আপনাদের মন্তব্য আমরা আশা করছি। আপনাদের সাবস্ক্রিপশন এবং আপনাদের মন্তব্যগুলি আমাদেরকে পরবর্তী নিউজ আপডেট সাজাতে অনেক সহায়তা করে এবং আমরা উজ্জীবিত হই। ধন্যবাদ সবাইকে।